আমরা যারা ছোট বিজনেসম্যান আছি বা ছোট ক্ষুদে ব্যবসায়ী আছি বা যাদের দেখা যায় যে মুদিখানার দোকান বা যাবতীয় মানে ছোট ছোট দোকান আছে, তাদের দেখা যায় যে কতজনের 2 জন 5 জন কি 10 জন কি 15 জন কর্মী রাখতে হয়। তো এই কর্মীদের আর কি বেতনের হিসাবটা আমাদের দেখা যায় যে অনেক সময় খাতায় লিখতে হয়, বা খাতাটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক ঝামেলা করতে হয়। তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার কর্মীদের বেতন একদম ডিজিটাল আকারে আপনার মোবাইল ফোনে রাখতে পারবেন, এবং আপনার কর্মী কোন দিন আসলো কোন দিন আসলো না সেটার হিসাবও আপনি আপনার সেই অ্যাপসটিতে রাখতে পারবেন। এবং আপনার কর্মী যদি কোনোদিন অনুপস্থিত হয়, তো আপনি যদি সেখানে অনুপস্থিতি টিক দেন, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার একটা মেসেজ, আপনার দোকানের নাম থেকে একটা মেসেজ আপনার কর্মীর কাছে যাবে, এবং সে বুঝতে পারবে যে সে ওই দিনটাতে উপস্থিত হয়নি। তো এই বেতন বুকস অ্যাপ নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তো বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন, এবং আপনারা কিভাবে কর্মীদের সকল হিসাব এই অ্যাপসের মাধ্যমে রাখতে পারবেন। তো বরাবরের মতো আমি থাকছি শামীম হোসাইন, আপনারা দেখছেন এসএ টিপস। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিও। তার মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে ইনেবল করে দিবেন, এবং সাথে থাকা ঘন্টা বাটনটাকে ইনেবল করে দিবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা আপনাদের কর্মীদের হিসাব মোবাইলের অ্যাপসের মাধ্যমে রাখবেন। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে অ্যাপসটা দিয়ে আর কি আমাদের কর্মীদের বেতনের হিসাব রাখবো, সেই অ্যাপসটির নাম হচ্ছে বেতন বুকস। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো আমরা ফার্স্টে দেখবো যে কীভাবে অ্যাপসটাতে অ্যাকাউন্ট করবো, দেন কীভাবে আমাদের কর্মী অ্যাড করবো, এবং কীভাবে তাদের উপস্থিতিটাকে এন্ট্রি করব। তো চলে যাচ্ছে হচ্ছে বেতন বুক অ্যাপে। দেন বেতন বুক অ্যাপে যাওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সিম্পলি আমাদের ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি সিম্পলি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দেওয়ার পর জাস্ট সিম্পলি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনার অটোমেটিক্যালি আর কি নিয়ে নেবে। কত সময় অটোমেটিক না নিলে আপনারা সিম্পলি ম্যানুয়ালি এটাকে এন্টার করে দেবেন। তো সিম্পলি একটু ওয়েট করতে হবে। তো সিম্পলি আমাদের ওটিপিটা আসছে এবং আমাদের ওটিপিটা নিয়ে নিচ্ছে। তো সিম্পলি এখন এখানে আপনার নিজের নাম অ্যান্ড দিন নিচে হচ্ছে আপনার ব্যবসার নাম। তো আমি সিম্পলি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো আমি সিম্পলি আমার নামটা এখানে দিয়ে দিলাম। দেন আমার ব্যবসার নামটা আমি সিম্পলি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবো। আরেকটা কথা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ইনেবল করে দেবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আপনাদের দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে যে আপনার মাসিক গণনাটা কীভাবে করবেন, অর্থাৎ মাসের যে গণনাটা আছে সেটা কীভাবে করবেন, প্রত্যেক মাসে 30 দিন হিসেবে করবেন নাকি আপনার ক্যালেন্ডারে মাস অনুযায়ী করবেন। তো আমি সিম্পলি 30 দিন আকারে দিলাম। দেন হচ্ছে আপনার কর্মীদের আর কি শিফট কত ঘন্টা, মানে কয় ঘন্টা করে তারা ডিউটি করবে, তো এটা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। আমি সিম্পলি এটাকে 8 ঘন্টায় রাখলাম। দেন হচ্ছে আপনার কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের একটা কর্মী অ্যাড করতে বলতেছে। তো আমরা কর্মীটা অ্যাড করবো না, এখন আমরা আর কয়েকটা জিনিস দেখবো। সিম্পলি এখানে হচ্ছে হাজিরা, নিয়োগটা হচ্ছে এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা সার্কুলার আকারে দিতে পারেন, যেটা এই অ্যাপসের মাধ্যমে আর কি পাবলিশ হবে। এবং এখান থেকে আপনারা যদি আপনার কোনো কর্মী যদি আপনার সাথে কাজ করতে চায়, সে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে। তো সিম্পলি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে সব কিছু আপনারা দেখে নেবেন। সিম্পলি আমি এটা দেখাচ্ছি না। সিম্পলি এখন আমি কর্মী অ্যাড করবো। তো আমরা নতুন কর্মী অ্যাড করবো, এটা চাপ দিলাম। দেন হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো সিম্পলি এখন হচ্ছে কন্টিনিউ করব। দেন হচ্ছে এটা আপনারা বেতন প্রদানের এটা দেবেন হচ্ছে মান্থলি নাকি আপনারা সাপ্তাহিক, নাকি এটা যেভাবে আপনি যেভাবে দেন। আমি প্রতি মাসে দেবো। তো সিম্পলি মাস দিয়ে সিলেক্ট করে দিয়ে দেন কন্টিনিউ করলাম। দেন হচ্ছে কি লিখছে যে কর্মীর বেতন, মানে আপনার কর্মীর বেতন কত টাকা, সিম্পলি আমি এখানে 8,000 টাকা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কর্মীর মাস কীভাবে হিসাব হবে, তো আপনারা 1 তারিখ থেকে 1 তারিখ হিসেবে হিসাব হবে। তো আপনার কর্মীকে যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন বা বকেয়া থাকে, সেটা আপনি এখানে লিখতে পারেন। তো সিম্পলি আমরা যেহেতু অ্যাডভান্স বা বকেয়া কিছু দেই নেই, সিম্পলি আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে যেহেতু এই মাসের 26 তারিখ অলরেডি হয়ে গেছে, তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে 26 তারিখ। তো সেই ক্ষেত্রে এই 26 দিনের জন্য সে আপনার কর্মী বেতন পাবে হচ্ছে 6,933 টাকা। তো আর এখন হচ্ছে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার কর্মীর যে অর্থাৎ ডেইলি আপনার উপস্থিতি সেটা কীভাবে কাউন্ট করবেন, সেটার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে হাজিরা অপশনটাতে। তো সিম্পলি হাজিরা অপশনটাতে যাওয়ার পরে আপনার এখানে কয়েকটা কোড দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে উপস্থিত, অর্ধ উপস্থিত আর হচ্ছে অনুপস্থিত। তো আপনার এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে আপনার কর্মী যদি অনুপস্থিত হয়, যদি আপনি সিম্পলি এই অনুপস্থিতিতে ক্লিক করেন, দেন হচ্ছে অটোমেটিক্যালি তার কাছে একটা SMS চলে যাবে, যেটা আপনার তার হচ্ছে আপনার কর্মীর ফোন নাম্বারে চলে যাবে। তো
এখন হয়তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার সিম্পলি আমার যে আমি যে অনুপস্থিত দিতে দেখতে পাচ্ছেন যে এসে টিপস আপনাকে 26 ডিসেম্বরে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছে। তো সিম্পলি এইভাবে আপনারা যদি এটা উপস্থিত দেন তো এটা উপস্থিত হিসাবে কাউন্ট হয়ে যাবে। তো সিম্পলি আপনার উপস্থিত হলেও আপনার কর্মীর কাছে এসএমএস যাবে এবং অনুপস্থিত হলেও আপনার কর্মীর কাছে এসএমএস যাবে। তো এইভাবে আপনারা আপনাদের কর্মীদের আর কি ডেইলি উপস্থিতিটা কাউন্ট করতে পারেন। তো এখন আসে হচ্ছে এই অ্যাপসটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো তার আগে এর একটা কথা বলে নিই যে এই অ্যাপসে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মানে প্রবলেমগুলো সলভ করবো। তো এখন আসে হচ্ছে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপসটা ডাউনলোড করা একদমই সিম্পল, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ইভেন আপনারা প্লে স্টোরে গিয়ে যদি বেতন বুক লিখে সার্চ দেন তো আপনারা সরাসরি অ্যাপসটা পেয়ে যাবেন। তো সিম্পলি কী করবেন যে বেতন বুক লিখে সার্চ দেবেন। তো সিম্পলি বেতন বুক লিখে সার্চ দিলে আপনাদের ফার্স্টে এই অ্যাপসটা থাকবে, আপনারা সিম্পলি এই অ্যাপসটা ইনস্টল করে এইভাবে কাজ করতে থাকবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যদি এই বেতন বুকস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো। এবং আপনারা যদি চান যে অন্যান্য আপডেটের ভিডিও পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।